আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ফ্রুটস কেক। তো দেখতে পাচ্ছেন একটি পাথরের সাহায্যে প্রথমে আমি চুলার ছিদ্রটা কিংবা ছিপিটা বন্ধ করে দিলাম। এরপর তাওয়াটা বসিয়ে দিলাম। এরপর তাওয়াটা একদম লো আঁচে রাখলাম। এরপর একটি চান্নাতে আমি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 চা চামচ বেকিং পাউডার নিচ্ছি। আর আগের থেকে কিন্তু আমি চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং চিনিটাও কিন্তু 1 কাপ নিতে হবে। যে কাপে ময়দা নিতে হবে সেই কাপে চিনি এবং সয়াবিন তেল তিনটা নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো আমি চেলে নিলাম। এরপর 2টা ডিমকে আমি বিট করে নিলাম। দেখতে পাচ্ছেন শুকনো উপকরণ সবগুলো দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিলাম এবং ভ্যানিলা এসেন্সটা দিলাম। আর বিট কিন্তু বেশি প্রয়োজন নেই, সামান্য ফোম হলে হবে। আর এখানে আমি সয়াবিন তেলটা কিন্তু অল্প অল্প পরিমাণ দিয়ে প্রথমে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফোমগুলোর মাঝে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বাকি সয়াবিন তেলও আমি দেব। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারবেন, পুরোপুরি 1 কাপ লাগবে না। খুবই মজাদার একটি কেক এটি। দেখতে পাচ্ছেন বাকি তেলটাও দিয়ে দিলাম। আর এটি কিন্তু বাজারে কেনা কেক থেকেও অনেক স্বাদের। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর সামান্য উপকরণ দিয়ে কিন্তু ঘরে বাজার থেকেও ভালো কেক তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন একটি মোল আমি প্রথমে একটি পেপার কিংবা কাগজ দিয়ে দিলাম। এরপর আমি কাবলি বাদাম দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিশমিশ কিংবা মোরব্বা ইউজ করতে পারেন, যদিও আমি করতেছি না আজকে। এরপর আমি পেস্তা বাদাম দিচ্ছি। আর বাজারে কিন্তু এই ধরনের কেকগুলো চড়া দামে বিক্রি করা হয়ে থাকে। আর নিজে ঘরে তৈরি করলে বুঝতে পারবেন কষ্টটা কতটুকু কম। আমি চেরি ফলটাও দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি কেক। তো প্রথমে আমি মোলটাকে তাওয়াতে বসিয়ে দিলাম। এরপর একটি ডেক্সির সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি, আর এটা কিন্তু 20 মিনিট কিংবা 25 মিনিটের মধ্যে কেকটা তৈরি হয়ে যায়। তো যেহেতু কেকটা তৈরি হয়ে গেল, আপনাদের সুবিধার্থে আমি মোলের ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এবং একটি পিকের সাহায্যে আমি টেস্ট করে দেখাচ্ছি কিভাবে হয়েছে। এভাবেই দেখতে হবে। দেখতে পাচ্ছেন খুবই সফট হয়ে থাকে মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা তৈরি হয়ে গেল এবং কতটা সফট দেখেই বুঝতে পারতেছেন। এরপর আমি পেপারটা নিয়ে ফেলবো। নিচে যে পেপারটা দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় এবং অসাধারণ একটি কেক। আপনাদের সুবিধার্থে আমি কেটে দেখাচ্ছি। খুবই গরম কিন্তু কেকটা, দেখতে পাচ্ছেন। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।